দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন আর অভিভাবকদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। জি মিথিলা, আপনাকে এর আগে যেমনটি জানিয়েছিলাম যে মোট 11টি বোর্ডে এবার 18,57,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন এসএসসি, দাখিল এবং ভোকেশনাল অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে। আপনি জানেন যে এবার আপনার এসএসসি বাংলা প্রথম পত্র এবং দাখিলে মাদ্রাসায় কোরআন মাজিদ এবং ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে যেমনটি জানিয়েছিলাম সুশৃঙ্খলভাবে তারা ভিতরে ঢুকেছে, তবে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। অভিভাবকরা যেমনটি জানিয়েছেন যে এর আগে শিক্ষামন্ত্রী আসলে যে ধরনের কথা বলেছেন, যে ধরনের এবার কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের কথা বলেছিলেন, সেটি যেহেতু করা হয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিছুটা উদ্বিগ্ন এবং আতঙ্কিত ছিল। তবে আমরা কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন, যিনি প্রধান, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে তারা কোনো উদ্বিগ্ন নেই, শিক্ষার্থীরা বেশ স্বাচ্ছন্দ্যেই প্রবেশ করেছেন এবং তাদেরকে সব ধরনের অভয় দিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে। ভিতরে পরীক্ষা চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এই কেন্দ্রে মূলত 2133 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং তার বাহিরে অভিভাবকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন বাজে 12:10। ঠিক একটার সময় তারা পরীক্ষা শেষ করে বের হবেন, যেহেতু 3 ঘন্টার পরীক্ষা। আমরা একটু একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। নিশ্চয় আপনি অনেক উদ্বিগ্ন আছেন আপনার সন্তানকে নিয়ে, একটু বলবেন যে পরীক্ষা দিচ্ছে কে আপনার? আমার ছেলে। ভিতরে বাহিরে আপনারা কি করছেন? আমরা ছেলের জন্য অপেক্ষা করতে আছি। ছেলে পরীক্ষার হলে ঢুকাই দিয়ে এখানে দাঁড়ায় আছি। মিথিলা, নিশ্চয়ই আপনি শুনতে পেলেন। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এবার পরীক্ষার ব্যাপারে কি মন্তব্য? এবার পরীক্ষার ব্যাপারে মন্তব্য হলো, পরীক্ষা যথাসময় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং পরীক্ষা শুরু হয়েছে, ভালোভাবে চলতেছে। এখন বেরিয়ে আসলে আমরা বলতে পারবো তারা কেমন পরীক্ষা দিছে। জি, নিশ্চয়ই আমরাও বলতে পারবো। আসলে যারা পরীক্ষা দিয়েছেন তারা যদি একটা সময় বের হয়, তাদের সাথে কথা বলে জানতে পারবো যে এবার পরীক্ষাটা আসলে কেমন হলো। যেহেতু এবার একটা অপরিবর্তিত একটা অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে, যেহেতু শিক্ষামন্ত্রীও বলেছেন যে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকতে পারবেন এবং সব ধরনের কেন্দ্র থেকে কিন্তু তাদেরকে মনিটরিং এর মাধ্যমে তাদের সিসিটিভি ফুটেজ নিয়ন্ত্রণ করা হবে এবং কোনো প্রকার অশালীন এবং কোনো ধরনের নকল মুক্ত পরিবেশে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং একই সাথে কেন্দ্র প্রধানের সাথে কথা বলেছি। যারা যেহেতু গরম পড়ছে, গরমের জন্য তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন এবং শিক্ষার্থীরা যদি কোনো প্রকার প্রাথমিক চিকিৎসার যদি প্রয়োজন হয় সেটিও কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন, এমনটি আমাদেরকে কেন্দ্র প্রধান জানিয়েছেন। তো মিথিলা, এই ছিল আমার কাছে এসএসসি এবং অন্যান্য পরীক্ষার যে পরীক্ষার্থীদের সবশেষ অবস্থা। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ।